হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তোমাদের 4 নম্বর স্কুল রয়েছে প্রথম ইউনিট টেস্টের জন্য 261 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল অপশন নাম্বার বি হচ্ছে পুণ্ড্রবর্ধন। বখতিয়ার খলজি মারা যান 1206 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার বি। রামচরিত কাব্যের রচয়িতা সন্ধ্যাকার নন্দী, অপশন নাম্বার ডি। দুইয়ের দাগের এক কথায় উত্তর দাও। একেরটা, সকলোত্তর পর পতনাথ কার উপাধি ছিল? হর্ষবর্ধনের। পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? বরেন্দ্র এলাকায়। নেক্সট প্রশ্ন বলছে লক্ষণ সেনের রাজধানীর নাম কি? বিক্রমপুর। সুলতান মাহমুদের পিতার নাম কি? বলছে সুবুকতিগিন। নেক্সট প্রশ্ন রামচরিত কাব্যের থেকে আমরা কি বিষয় জানতে পারি? রামের সীতা উদ্ধারের কাহিনী জানতে পারি। শ্রীধর দাসের লেখা একটি কাব্যগ্রন্থের নাম সদুক্তি কর্ণমিত। নেক্সট প্রশ্ন বলছে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে? জয়দেব। তিনের দাগের একের প্রশ্ন বলছে যে গৌড়তন্ত্র বলতে কি বোঝো? দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরটা, প্রয়োজনে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। নেক্সট পেজে দেখো সঙ্গে প্রশ্ন বলছে হিজরত কি? এটা বারবার আসছে, একটু তোমরা ভালো করে করবে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হিজরত কি? নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, এটা হচ্ছে তিনের দাগে দুয়েরটা, বলছে কি পঞ্চরত্ন কাদের বলা হয়? পঞ্চরত্ন কাদের বলা হয়? দেখে নাও তোমরা একটু, সুন্দর করে লেখা রয়েছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এর সঙ্গে অথবা প্রশ্ন বলছে ব্রজযান বা তন্ত্রযান বৌদ্ধ মতের জন্ম হয় কিভাবে? উত্তরটা দেখে নাও তোমরা একটু, এইটুকু লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এর সঙ্গে রয়েছে এটা হচ্ছে চারের দাগের একেরটা, ত্রিশক্তি সংগ্রাম কি? এটুকু লিখবে তোমরা। এর সঙ্গে রয়েছে দেখো কারণও আছে, আর এর ফলাফল, বিবরণ ফলাফল রয়েছে, তোমরা একটু প্রয়োজনে দেখে নিও, তোমাদের বড় প্রশ্নদের কাজে লাগতে পারে। ত্রিশক্তি সংগ্রাম কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো চারের দাগের দুইয়েরটা কি বলছে? পাল ও সেন যুগে বাংলা কি কি ফসল উৎপন্ন হতো? দেখে নাও তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে অথবা প্রশ্ন, চারের দাগে দুইয়ের অথবা, পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কেন কম দিন স্থায়ী হয়েছিল? উত্তরটা তোমরা লিখে নেবে, এটুকু লিখবে, দেখে নাও। দুটো পয়েন্ট রয়েছে, দুটো পয়েন্ট অবশ্যই খুব সুন্দর করে লিখবে, পয়েন্ট করে লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে চারের দাগের তিনেরটা কি বলছে? দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতির কারণগুলি লেখো। এটুকু লিখবে। পরের প্রশ্ন পাঁচের দাগের একেরটা, ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও, তোমরা এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন এর সঙ্গে হচ্ছে অথবা প্রশ্ন, পাঁচের দাগের একের অথবা, দক্ষিণ ভারতের চোল শক্তির হচ্ছে উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। উত্তর তোমরা দেখে নাও। এরপর হচ্ছে দেখো দুইয়েরটা, পাঁচের দাগের দুইয়ের প্রশ্ন কি বলছে? পাল ও সেন যুগে বাংলার শিল্প, স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা তোমাদের টেক্সট বইয়ের 34, 35 এবং 36 পাতায় রয়েছে, ওটা দেখে নিও সেখান থেকে।